ব্যস্ততম ও বাণিজ্যিক শহর চৌমুহনী বাজার সহ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৩ আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন ৩ থেকে ৪ জন। এর মধ্যে ২ জন আছেন হেভিওয়েট প্রার্থীও। এদিকে দলের মনোনয়ন পেয়ে জোর প্রচারণায় নেমেছে ইসলামী দলগুলোর প্রার্থীরা। মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। বাণিজ্যিক অঞ্চল হিসেবে বিখ্যাত নোয়াখালীর ব্যস্ততম শহর চৌমুহনী বাজার। এটি বেগমগঞ্জ উপজেলা তথা নোয়াখালীর কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দৈনিক লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকা। বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালীর ৩ আসন, যেখানে মোট ভোটার প্রায় ৫ লাখ। আসনটিতে একসময় বিএনপির রাজত্ব থাকলেও ২০০৮ সালের নির্বাচনে তা কেড়ে নেয় আওয়ামী লীগ। তারপর থেকে টানা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এই আসনটিতে একতন্ত্র গঠন করে শাসন করেন আওয়ামী লীগের এমপি মামুনুর রশিদ কিরণ। তবে হাসিনার পতনের পর থেকে আগের রূপে ফেরত আসে বিএনপি ও জামায়াতে ইসলামী। এর মধ্যে আসনটিতে নির্বাচনের প্রস্তুতি লক্ষণীয়। দলীয় মনোনয়নে দৌড়ঝাঁপে রয়েছে বিএনপির একাধিক নেতাকর্মী। তবে সারা দেশের মতো এই আসনটিতেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন চরমোনাইয়ের প্রার্থী আগে থেকেই নির্ধারিত। দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে খাল দখল মুক্ত ও যানজট নিরসনে ফ্লাইওভার ও নির্মাণসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সভাপতি জি.এস. সুমন। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই, ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। তরুণরা উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য। তো তরুণ সমাজ তাদের যে চাহিদা কনসেপ্ট, তরুণরা বিভিন্ন ইয়ে থেকে বঞ্চিত হয়েছে। আমি মনে করি তরুণ সমাজ উদ্গ্রীব হয়ে আছে, তাদের প্রথম ভোটটা স্বচ্ছ নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করে আছে। আর রাস্তাঘাট এগুলি যে অবকাঠামো, এগুলি গত বন্যায় এগুলা ভেঙে গেছে, এগুলি সংস্কার করতে হবে। আর আমি মনে করি নদী আমাদের থেকে অনেক দূরে, প্রত্যেক বছর এখানে কিন্তু বন্যা হয়। তো এই বন্যাটা আমি মনে করি বন্যা নয়, এটা জলবদ্ধতা। এই জলবদ্ধতা আমাদের খাল খনন হয় না, কিন্তু এগুলি বন্ধ হওয়ার কারণে আজকে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেটা গত ২ বছর আগে স্মরণকালের জলবদ্ধতা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। তো এই ব্যাপারটা জলবদ্ধতা নিরসনের জন্য আমরা খাল খনন কর্মসূচি থেকে শুরু করে এগুলি ক্ষয় নিষ্কাশন কিছু কাজ চলছে, এবং যদি আমরা আল্লাহ কামিয়াব করে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ। একই প্রতিশ্রুতিতে নির্বাচনী জনসংযোগ করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বুরহান উদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন দলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি এই বিষয়ে। তবে যেহেতু এই সংগঠন আমাদের যাকে যেখানে যে মনোনয়ন দেন সেটি অবশ্যই মেনে নিতে হয় এবং সংগঠনের সিদ্ধান্তর আলোকে আমাদেরকে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে হয়। যুব সমাজ আজকে যারা বিভিন্ন পর্যায়ে আছে, মাদকাসক্ত হয়ে গিয়েছে এবং অপসংস্কৃতির সয়লাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আশা করি নির্বাচিত হলে যুব সমাজের জন্য আমরা তাদের কর্ম তৈরি করার জন্য চেষ্টা করব, যুব সমাজকে দেশের শক্তিতে পরিণত করার জন্য আমরা চেষ্টা করব। নারীদেরকে আমরা তাদের অধিকার ফিরিয়ে দিয়ে নারী সমাজকে আমরা গুরুত্বপূর্ণ যার যার সেক্টর অনুপাতে তাদেরকে কাজে লাগানোর আমরা চেষ্টা করব। সর্বোপরি কথা হলো বেগমগঞ্জ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে, আমরা আশা করছি ইনশাল্লাহ বেগমগঞ্জের উন্নয়নে আমরা সার্বিক ভূমিকা রাখতে পারবো। আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ বেগমগঞ্জ অনেক শক্তিশালী আছে এবং তার পাশাপাশি জনগণও আজকে আমাদেরকে সাপোর্ট করছে। এই দুই দিক থেকে সহযোগিতা আমরা পাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে এই বেগমগঞ্জে আমরা নির্বাচিত হলে বেগমগঞ্জ আমাদের স্বপ্ন, বেগমগঞ্জের উন্নয়নে আমরা সার্বিক কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিকে দল মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা পাওয়ায় নির্বাচিত হলে বেগমগঞ্জের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নুরুদ্দিন আমানতপুরী। আমি আমার নেতাকর্মীদেরকে বলবো, আমাদের নেতাকর্মীরা যেন এই বেগমগঞ্জ আসনের প্রত্যেকটা জনগণের কাছে তারা যেন আমাদের দাওয়াত পৌঁছে দেয় এবং জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থেকে জনগণের কথাগুলো যেন শুনে
আমরা তাহলে আগামীতে তাদের কল্যাণে কাজ করা আমাদের জন্য সহজ হবে। আমাদের বেগমগঞ্জে জলাবদ্ধতার কঠিন এক পরিস্থিতি ছিল, সেটার কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান। আমরা সেই কার্যক্রমকে আরও বেগবান করে আগামীতে যেন জলাবদ্ধতার কারণে বেগমগঞ্জ যেন কোনো বন্যা হতে না পারে, আমরা সেদিকেও ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেগুলো পরিহার করে জলাবদ্ধতা নিষ্কাশন করে আমরা জনগণের সুন্দর চলাচলের ব্যবস্থা, গণমানুষের তাদের নিজেদের সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। নোয়াখালী ৩ আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে আরও আছেন সাবেক এমপি বরকতুল্লাহ বুল্লু এবং সাবেক এমপি মৃত এম এ হাশেমের পুত্র শওকত আজিজ রাসেল।